তালা লাগালো, আমরা একজন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে মালা পাঠালাম, পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবুকে আটকালো, বিরোধী দলনেতাকে আটকালো, আমার সঙ্গে আসা অমর শাখা, মধুসূদন বাগ, দিবাকর ঘরামি সহ 5 জন এমএলএকে আটকালো। এটা কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে? শুনুন, উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা তালাও ভাঙবো না, ওই গেট ডিঙ্গিয়ে ঢুকবো না। আমরা ফাঁক দিয়ে রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা পরিয়েছেন। আর গোটা বাংলা দেখলো এই সময় রবীন্দ্র সদন বন্ধ থাকে না, এবং এখানে যারা রবীন্দ্র অনুরাগী এসছে দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে, ছি মমতা ছি। বাঙালির একটা বড় পরিচয় বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথ, তার ছবিতে কালকে তৃণমূলের ছাত্র সংগঠন তাদের নেতারা আগুন ঝরিয়ে দিল। দুর্ভাগ্যজনক ঘটনা, এখনো সে অ্যারেস্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র নজরুল সারাক্ষণ বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তার দলের যে লুম্পেনেরা, তারা রবীন্দ্রনাথ সহ যে যে মনীষীর ছবি নিয়ে হাঁটে, তাদের মধ্যে এও আমরা দেখতে ভুলিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েও হাঁটেন, অর্থাৎ এনাদের ছোট করেন। আজ যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাঙালি ও বাংলার প্রতি ভালোবাসা সত্যিকারের থাকতো, বাঙালি অস্মিতার বুলি যদি অভিনয় না হতো, তো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবিতে যে আগুন দিয়েছে তার এতক্ষণে জেলে থাকবার কথা ছিল। মূল প্রশ্নটা এইখানে আসছে ভাস্কর সিনহা রায়ের কাছে, আমি শুরুতেই আসবো, সেটা হচ্ছে রবীন্দ্র প্রেম। একেবারে যখন পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে, সেখানে বাঙালি অস্মিতার প্রশ্নকে সামনে রেখে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি, তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, সুতরাং বিজেপি এতটা রবীন্দ্র বিরোধী যে সেই বাংলা ভাষাকে অপমান পর্যন্ত করতে ছাড়েন। আমি বলছি, এটা কোন ছবি আজকে দেখা যাচ্ছে? তৃণমূল ছাত্র পরিষদের একজন সভাপতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছেন। প্রথমত বলি, এটা একটা আনইনটেনশনাল মিস্টেক, এটা মেনে নেওয়া ভালো, এটা বলা ভালো। কিন্তু আপনারা যে মিছিলটা দেখাচ্ছেন না, আনইনটেনশনাল মিস্টেক, কিন্তু আপনারা যে ছবিটা দেখাচ্ছেন সেটা হাস্যকর। কেন বলছি? 3টে উদাহরণ দেবো ছোট ছোট। আরএসএস 2017 সালে তাদের অ্যাফিলিয়েটেড 3টে উদাহরণ দেবো। শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস, যেটা হেডেড ছিলেন দীননাথ বাত্রা, এনসিইআরটির কাছে রেকমেন্ডেশন পাঠিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনাকে রিমুভাল করা হোক। তুমি কাউন্টার করবে, তোমার প্রত্যেকটা বক্তব্য তুমি নোট করে রাখো, তুমি কাউন্টার করো, বলতে দাও। 2016 সালে আরএসএস এর জেনারেল সেক্রেটারি ভাইয়াজি যোশী তিনি বলেছিলেন জনগণমন কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড নয়। আমি আবার বলে দিলাম 2015 কথা বলে দিচ্ছিলাম 2015 বলতে দাও অব্র, তারপর তুমি বলবে তো। আমি বলছি 2015 কল্যাণ সিং যখন গভর্নর ছিলেন রাজস্থানের, তিনি why should RSS dislike জনগণমন, এটা RSS এর শাখার কাছে। আমি একটু বলতে দিলে আমি 1 মিনিটও হয়নি। এবং এই যে আরএসএস এর সঙ্গে চিন্তা ভাবনায় সম্পূর্ণভাবে জনগণমন, এবং ওরা জনগণমন চায় না জাতীয় সঙ্গীত। আমি সব বুঝলাম ভাস্কর দা, আপনার বক্তব্য অনুযায়ী বিজেপি রবীন্দ্র বিরোধী বুঝলাম, আপনার বক্তব্য অনুযায়ী আরএসএস রবীন্দ্র সব বুঝলাম, তৃণমূল তো রবীন্দ্র প্রেমী। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি কেন ছবিটা পড়াচ্ছেন রবি ঠাকুরের? এই কথাটা প্রথমেই বলে নেওয়া ভালো। আমার প্রশ্ন হচ্ছে, এই আনইনটেনশনাল মিস্টেক বা অনিচ্ছাকৃত ত্রুটি এইটা বলে গোটা ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিনা, গোটা ঘটনাকে কার্যত ছোট ঘটনার তত্ত্বের মধ্যে গোটা আবদ্ধ করার চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে কিনা। আমি এইখানে একটা বক্তব্য আপনাদের শোনাবো, তৃণমূলের প্রতিক্রিয়া। আমি বলছি, এর থেকে আজব সাফাই হয় না। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলছেন এই ছবিটা তার দলের নেতারা নরেন্দ্র মোদীর ছবি নাকি রবি ঠাকুরের ছবি বুঝতে পারেনি। এটা কি হাস্যকর যুক্তি নয়? কি বলেছেন দেখুন। ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি, এটা অনিচ্ছাকৃত ভুল। এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো?
আপনি ছবিটা এক ঝলক দেখুন, আপনিও বুঝতে পারবেন না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ 2000 পাশে দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আসছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে বড় বড় দাড়ি নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন। ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন, তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধহয় কোথাও গিয়ে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গো অ্যাজ ইউ লাইকের রবীন্দ্রনাথ, এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো। কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না। ওই নরেন্দ্র মোদী যদি গো অ্যাজ ইউ লাইক করা না থামান, আগামী দিনে কে ওনাকে আর কি ভেবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই। আমি অভ্রর কাছে যাওয়ার আগে একটা কথাই শুধু বলবো, যে বাঙালি রবি ঠাকুরের ছবি চিনতে পারে না তাকে নিজেকে বাঙালি বলার আগে 10 বার ভাবনা চিন্তা করা উচিত। অভ্র কি বলবো বলুন, এই বারবার একটা জিনিস শুনলাম আনইনটেনশনাল মিস্টেক নাকি এটা। তো এরপরে যেহেতু রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্যার রয়েছেন, ওনার নামে যেহেতু রবীন্দ্রনাথ আছে, রাস্তায় কোন দিন ওনার গায়ে আগুন দিয়ে বলবে আনইনটেনশনাল মিস্টেক? যুক্তিগুলো তো এই জায়গায় যাচ্ছে। খুব ভালো, আমি এই ধরনের বক্তব্য নয়, এই ধরনের বক্তব্য নয়, আমি চূড়ান্ত বিরোধিতা করছি। ওরা তো ওই জায়গায় নিয়ে যাচ্ছে, মানে ভাস্কর দা আনইন্টারাপ্টেড বলার সুযোগ আপনাকে দিয়েছি, বলতে দিন। মুসলিম লীগ সরকার চলছে পশ্চিম বাংলায়, এটা তৃণমূল কংগ্রেস, এরা বাংলা অস্মিতার কথা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে এভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এরপরে তো আমরা দেখবো জোড়াসাঁকোতে আগুন জ্বালাবে, এরপরে শরৎচন্দ্রের বাড়িতে আগুন জ্বালাবে। আমরা কি ভুলে যাব এই তৃণমূল সেই তৃণমূল যারা নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে গিয়ে তোলাবাজি করে? তারপর যখন বলা হয় যে এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, বলছে কে সুভাষ, ডেকে আনুন সুভাষকে। এই অশিক্ষিত বাঙালির নামে কলঙ্ক তৃণমূল, এরা বেসিক্যালি জেহাদিদের তোষণ করছে। আপনি বলুন তো যারা এটা করেছে কি ব্যবস্থা নিয়েছে, কি ব্যবস্থা নিয়েছেন এখনো অব্দি আপনার প্রশাসন, আপনার সরকার, আপনার দল কি ব্যবস্থা নিল? কোনো ব্যবস্থা হয়নি। আমি বলছি তার মানে অবস্থা ভাবুন, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যখন ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়, বই পুড়িয়ে দেওয়া হয়, ওখানে যখন এক এক পর এক বাঙালি লেখকের বাড়ি পুরো ধ্বংসস্তূপে পরিণত করা হয়, তার সঙ্গে আমাদের বাংলার আজকে কোন জায়গায় সাদৃশ্য চলে আসছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এইভাবে জ্বালানো, আর তার জাস্টিফিকেশন এরকম ছ্যাবলাবা মার্কা আসছে তৃণমূলের থেকে। এখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। আমি যেটা বলতে চাইছিলাম, আমি অভ্রর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজের নামের প্রতি গর্ব অনুভব করেন, তার কারণ রবি ঠাকুরের নামের সঙ্গে তার নাম মিলিয়ে রাখা হয়েছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে। একটা ছবি তার আগে আপনাদের সামনে আমি রাখবো, যে আইসিসিআর এর সামনে থেকে যে মিছিল বিজেপির তরফে করা হয়েছে, রবীন্দ্র সদন পর্যন্ত তারা গেছিলেন, কিন্তু সেইখানে অভিযোগ যেটা বিজেপির তরফে করা হয়েছে যে তালা দিয়ে দেওয়া হয়েছে। ছবিটাকে আপনাদের সামনে রাখবো, তারপর আমি আবার এই আলোচনায় ফিরছি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন, প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা, মিছিল নিয়ে এলেন রবীন্দ্র সদন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা পরাতে। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্র সদনে এসে দেখলেন মূল গেটে বড় বড় তালা, শুধু একটা না, এখানে ঢোকার যতগুলোর গেট রয়েছে সমস্ত গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত পৌঁছতে পারলেন না বিরোধী দলনেতা সহ 4 বিধায়ক। এটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা নিজে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি বলছি, যে রাজনৈতিক দল রবীন্দ্রনাথ বাবু নিজেদের সব থেকে বেশি রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র দরদি বলে দাবি করে এবং কতটা রবীন্দ্র বিরোধী বিজেপি বলে প্রতিদিন কার্যত প্রচারে নামছে, একটা ছবি দর্শকদের সামনে রাখবো। 28শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের এবং বিজেপির বিরোধিতায় পথে নেমেছিলেন, তার গলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলছিল। এই হচ্ছে সেই ভাষা আন্দোলনের ছবি। আমি আরেকবার বলবো দর্শকদের দেখানোর জন্য, সেই ভাষা আন্দোলনের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রাস্তায় নেমেছিলেন। আজকে তার দলের ছাত্র নেতা মানে কিসের ভিত্তিতে রবি ঠাকুরের ছবি পোড়াচ্ছেন, এবং তারপর যুক্তি দেওয়া হচ্ছে যে যিনি পুড়িয়েছেন তিনি নাকি নরেন্দ্র মোদীর ছবি, নাকি রবি ঠাকুরের ছবি। বুঝতে পারেননি কোনো যুক্তিতে। আমি বলছি, কোন দিক থেকে আপনি এই যুক্তিকে আদৌ ধোপের মধ্যে টিকবে বলে মনে করছেন? এই হাস্যকর যুক্তি আসলে নিজেকে আড়াল করার চেষ্টা রবীন্দ্রনাথ বাবু। হ্যাঁ, দেখুন, রবীন্দ্রনাথ তো বস্তুতপক্ষে কোনো লেখক, শিল্পী, কবি, দার্শনিক নয়, বাঙালি জীবনের তিনি একটা আবেগ।
এই যে আপনারা নামের কথাটা বললেন, আমার জন্ম রবীন্দ্রনাথের শতবর্ষে, অর্থাৎ 1961, 1861 থেকে 1961। সেই বছরে নিশ্চয়ই বহু বাবা মা তাদের ছেলের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ। এইটার থেকে আমি বোঝাতে চাইছি কতখানি আবেগ মানুষের মনের মধ্যে আছে। এই যে দেবাংশু বললেন, এটা কি ধরনের কথা যে চিনতে পারিনি? আচ্ছা দেখুন, অনিচ্ছাকৃত ভুল হতে পারে। প্রত্যেকটা পোস্টার সেগুলো নীল সাদা এরকমভাবে তার ব্লকে করা হয়েছে, সেটা তার মানে অনেকগুলো একটা করে বের করছে দিচ্ছে, একটা করে বের করছে, তাহলে ছাপিয়েছে। ছাপানোর আগে তারা জেনে বুঝে ওগুলো পোস্টারগুলোর ছবিগুলো দেখেছে, যে পারে না সেটা তো দেখতেই পাচ্ছি কিভাবে আগুনে যখন পোড়াচ্ছে। তখন আমরা প্রত্যেকে শ্রমিক ভট্টাচার্য যে টুইট, সেটাতে পরিষ্কার যে ছবিটা দেখা যাচ্ছে পরিষ্কার, চিনতে পারিনি এটা যদি হয়ে থাকে সে তো মারাত্মক। রবীন্দ্রনাথকেই রবীন্দ্রনাথের দেশের মানুষ চিনতে পারছে না, তাহলে আর আমরা কি নিয়ে লড়াই করব? বাংলা ভাষা নিয়ে এত বড় বড় কথা, এত বড় বড় আবেগ, তার উপর রাজনীতির ঢং সাজানো, সেটা তো পুরোটাই একটা বালির প্রাসাদ হয়ে যাচ্ছে।